এই কোরবানির ঈদে আপনার টেবিলের স্টার অফ দ্য ডিশ হতে পারে এই বিফ স্টেক। বানানো খুব সহজ, যদি ভিডিওটা ফলো করেন আশা করি আপনি নিজেও বানাতে পারবেন। প্রথমে ম্যাশ পটেটো বানানোর জন্য আমি আলুটাকে এয়ার ফ্রায়ারে রোস্ট করে নিলাম। আপনি চাইলে বয়েল করে নিতে পারেন। এরপর তার মধ্যে লবণ আর সাদা গোলমরিচ দিয়ে দিলাম। কালো গোলমরিচ দিচ্ছি না, কারণ টেস্টটা চেঞ্জ হয়ে যাবে আর কালারটা খারাপ হবে। এরপর প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি বাটার প্রচুর পরিমাণে, একটু সরিষা দিলাম দেশি ভাবের জন্য, আর আলু দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি দুধ। ভালো মতো রান্না করে নিতে হবে এটা। এরপর আমার স্টেকটাকে সিজন করে নিব লবণ দিয়ে, প্রচুর লবণ দিচ্ছি। আর প্যানে যখন খুব গরম হয়ে যাবে তারপর এটাকে প্যানে দিয়ে দিব এবং কালো গোলমরিচ দিব। এরপর দিয়ে দিচ্ছি বাটার, গার্লিক আর ফ্রেশ থাইম। এখন আমি বাস্টিং করে নেবো। এই বাস্টিং করাটা খুব জরুরি, আপনার স্টেকটা খুব দারুণ হবে এটা করলে। এরপর সেই একই প্যানে আমি দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপারকর্ন সস বানাবো। তার মধ্যে চলে যাচ্ছে প্রচুর বাটার আর ক্রিম, তারপর সিজনিং করে দিব। অনেকক্ষণ কুক করে নামিয়ে ফেলে হয়ে যাবে আপনার পেপারকর্ন সস। আমার গাজরটা আমি একটু ব্লাঞ্চ করে নিচ্ছি, গ্রিন বিনসটাকেও ব্লাঞ্চ করে নিচ্ছি এবং ওগুলোকে কুক করে নেব। গ্রিন বিনসের জন্য তেমন কিছুই না, লবণ আর গোলমরিচ, আর গাজরের সাথে লবণ, গোলমরিচ আর মধু। সো এবার প্লেটিংয়ের পালা। সবজিগুলো চলে যাচ্ছে, আর আমার বাফেট স্টেক সেটাকে মিডিয়াম রেয়ার করে আমি কুক করেছি। কালারটা দেখাই যাচ্ছে খুব সুন্দর, এবং আপনার মতো করে আপনি প্লেটিং করে নিতে পারেন যেভাবে পছন্দ হয়। সো আমার এভাবে মনে হচ্ছে ভালো হবে। সাইডে চলে যাচ্ছে সস, আর হয়ে গেল আমার বাফেট স্টেক। এবার ঈদে বানিয়ে জানাবেন কেমন হয়েছে, আর ছবি তুলে অবশ্যই শেয়ার করবেন।